আপনার আমার মানসিক সুস্থতা কতটুকু এইটা বোঝার উপায় কি? ডাক্তারদের ভাষায় এক একজনের এক এক রকমের, কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে একজন মানুষ মানসিকভাবে সুস্থ, পরিপূর্ণ বা স্বাভাবিক আছে, এটার একটা বড় মানে মাপকাঠি হচ্ছে তার আচরণ, তার কথা, তার কাজ, তার বিশ্বাস এবং অন্যের সাথে তার ইন্টারাকশন। সাধারণত কী হয় দেখেন, আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকি, ব্যবসা, চাকরি, রাজনীতি, অর্থনীতি বিভিন্নভাবে, এবং এখানে প্রতিনিয়ত আমাদের মানুষের সাথে চলাফেরা করতে হয়, কথা বলতে হয়, কাজ করতে হয়। তো সেখানে আমি একজন মানুষকে কিভাবে দেখি, আমার দেখার দৃষ্টিভঙ্গি যদি সবসময় এরকমের হয় যে সবসময় নেগেটিভ কথাই মাথায় আসে, সিদ্ধান্তগুলো অন্যের উপরে চাপিয়ে দেওয়া হয়, মানুষকে আঘাত করা যদি আমার আচরণ হয়ে থাকে, মানুষকে ছোট করা যদি আমার অভ্যাস হয়ে থাকে, তাহলে ধরে নেওয়া যায় আমি মানসিকভাবে এখনও পরিপূর্ণ না বা সচেতন না, বা আমার মানসিক সুস্থতার সমস্যা আছে, বা আমার সিদ্ধান্তগুলো যদি বৃহত্তর মানে স্বার্থকে আঘাত করে বা অন্যের অস্তিত্বকে অস্বীকার করে, তাহলে বুঝতে হবে যে আমার এখন নিজের সম্পর্কে একটু সচেতন হওয়ার দরকার আছে। সো আমি এই কথাগুলো প্রায়ই কেন বলি যে দেখেন, আমাদের সমাজে বসবাস করার জন্য সবাইকে নিয়ে বেঁচে থাকাটাই হচ্ছে সামাজিকতা বা সমাজ কাঠামো যেটা আর কি। তো সেখানে যদি আমি সবসময় আমি নিজেকে একটু বড় চোখে দেখি, অন্যের বিষয়টাকে স্বীকার না করি, আমি যদি জেনে শুনে অন্যায়কে সমর্থন করি, দেখেন রাজনৈতিক ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি দেখা যায় এবং এই কথাটা ঘুরে ফিরে চলে আসে, সেটা হচ্ছে যে আপনি কাকে সমর্থন করতেছেন, কাকে ভোট দিচ্ছেন, কার পিছনে ঘুরতেছেন, কাকে সালাম দিচ্ছেন, কাকে অ্যাপ্রিসিয়েট করতেছেন। সো আপনার একটা ভোটের কারণে বা ভোটের মাধ্যমে যদি একজন অন্যায়কারী সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এর দায়ভার আপনারই। তো সেই জন্য যে আপনি নিজে সচেতন হওয়ার পাশাপাশি এক অন্যায়ের প্রতিবাদ করা, এবং নিজে অন্যায় করতে পারেন কিন্তু কোনো অন্যায়কারীকে ভোট দিতে পারেন না।